কি রানী ঠাকুর, রান্নার কাজ কত দূর? হ্যাঁ, রান্নার কাজ তো অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু আমার মনে হয়। আরে কিন্তু মানে কি? কি মনে হচ্ছে তোমার? আরে আমার মনে হচ্ছে মাংসটা একটু কম পড়বে, আরেকবার নিয়ে আসতে হবে। কতজন মতো লোক হবে একটু বলুন তো? আরে ছেলে ওরা যতজনই হোক, ওই যা মাংস আছে ওকে দিয়েই সবাইকে খাওয়াবো। এই আয়োজনটা করতে করতে আমার সেটা গরম হয়ে পকেট খালি হয়ে গেল। সালা বালের রান্নি আবার বলে কিনা মাংস আনতে। বলি ও দাদু এই বস্তাটা কোথায় রাখবো? এই তুই কে রে? এইখানে এরকম বস্তা নিয়ে হুটহাট করে চলে এলি? তোকে তো আগে কোনোদিন এখানে দেখিনি। হ্যাঁ মালা, দেখনি তো লেওড়া, তোমার চোখ আছে নাকি যে তুমি দেখবে? আরে নাতি, এরকম বলতে নেই। তোর এই বস্তার মধ্যে কি আছে? কি নিয়ে এসেছিস? এতে তো ঘুটে আছে, ঘুটে। আরে রানী ঠাকুর, আমি তো গ্যাস ওভেন সবকিছু এনে দিয়েছি, এরপরও আমরা জ্বালানির কম পড়ছে যে নাতিকে দিয়ে ঘুটো বোয়াচ্ছেন? আরে না না নান্টু বাবু, আমি সেই জন্য এগুলো আনিনি। আরে ধুলমালা, এগুলো তো আমি এনেছি অন্য কাজের জন্য। ও তো তাহলে জানেই না। অন্য কাজ মানে? কি কাজের জন্য এনেছিস? আমি তো বলে এগুলো দিয়ে তোমার পোঙা জ্বালাবো। তবে রে ড্যামনাটা। আর পাচ্ছি না মা, মরে গেলাম। কি যন্ত্রণা! বলছি আবার শুনছো? এদিকে এসো, এদিকে কেলেঙ্কারি হয়ে গেছে। একটু সহ্য করো মা, আমি ফুটোর বাপকে ডেকেছি, ও আসুক, কিছু একটা ব্যবস্থা করবে। এই কি হয়েছেটা কি? ওদিকে আমার কত কাজ পড়ে আছে, আর আমাকে এখানে রাখছো কেন? তুমি এসেছো, দেখো না বৌমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে, থাকতে পারছে না, ছটফট করছে। এই সে কি, এখনই পেটের যন্ত্রণা করছে কেন? এ বৌমা গ্যাস ফ্যাস কিছু হয়ে গেছে নাকি? দাঁড়াও দাঁড়াও, ফুটোকে ডাকি। আরে না না বাবা, ফুটোকে ডাকার দরকার নেই, আপনি একটু ওষুধ এনে দিন, তাইলেই হবে। আরে না না, এরকম বলতে নেই, ফুটোকে ডাকছি, দাঁড়াও, ও আসুক, ও কি করে তারপরে দেখছি। ফুটো, এ ফুটো, একবার এদিকে আয় তো। কি হয়েছে কি? আমাকে আবার ডাকলে কেন? আরে দেখ না, বৌমা আর অনেকক্ষণ থেকে পেটের যন্ত্রণা করছে, বলছি একটু ওষুধ বা কিছু এনে দে তো। হ্যাঁ, লেওড়া এর মধ্যেই পেটের যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। এখানে বোকাচোদা বল্টুটা কোনো ঘাবলা করে দেয়নি তো? সর্বনাশ করেছে মারা। আরে কি ফিসির ফিসির করছিস? যাবি কি যাবি না সেটা বলে দে। না না, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। কিরে, তোরা কোথায় যাচ্ছিস? আরে কোথায় যাচ্ছিস মানে, তোর কি মনে নেই আমাদেরকে নিমন্ত্রণ করে আর ভুলে গেলি? তোদেরকে তো সকাল থেকে আসতে বলেছিলাম, এই দুপুর বেলা এসে গদগদ করে গিলে আর বাড়ি চলে যাবি নাকি? বন্ধুগুলাও হয়েছে সব। তোদেরকে সকাল থেকে আসতে বলেছিলাম যাতে আমার হাতে হাতে দুটো কাজ করতে পারিস, না করে দুপুর বেলা এসছে। ঠিক আছে, যা ভেতরে যা, এসে যখন গেছিস রান্নার ওখানটা দিয়ে একটু যা, কতদূর কি হলো একটু দেখে আয়। এ কি গো বল্টুদা, তুমি এখানে? ফুটো তোমাকে নিমন্ত্রণ করেছে? সে ফুটো আমাকে নিমন্ত্রণ করুক নাই করুক, এখানে আসাটা আমার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তোরা কি এটা ভুলে গেছিস নাকি? শালা দায়িত্ব কর্তব্য মারাচ্ছে। ফুটোর কেলানিটা মনে হয় ভুলে গেছে, যদি চোখে পড়ে আবার একবার মশলা বেটে ছেড়ে দিবে। কি রে, কিছু বলছিস নাকি ফটকে? আরে না না বল্টুদা, আমি কিছু বলিনি, বলছি তোমার এখানে না আসাটাই ভালো। ফুটো তোমাকে দেখলেই রেগে যাচ্ছে, তুমি বরং এখান থেকে চলে যাও। তোরাও সেই এক কথা আরম্ভ করেছিস? তোদের কাছে তাহলে ফুটোই বড় হলো বল, আমি তোদের কাছে কিছুই না। আরে না না বল্টুদা, তুমি আমাদের কাছে সব থেকে বড়, কিন্তু ফুটো তোমাকে দেখলে এখন রেগে যাচ্ছে, এইখানে আসাটা তোমার ঠিক হয়নি। না, এদেরকে এমনি ভাবে হবে না, আঙুলটা একটু বাঁকাতে হবে দেখছি। ঠিক আছে চলে যাচ্ছি, কিন্তু আমি একটা জিনিস নিয়ে এসেছিলাম তিনজনে মিলে এনজয় করে খাবো বলে, সেটাও তাহলে নিয়ে চলে যাই। একটা জিনিস নিয়ে এসেছিলে মানে? কি নিয়ে এসেছিলে? কই দেখি কি জিনিস। কি রে, চলবে নাকি একটু? আরে মারা চলবে চলবে মানে পুরো দৌড়বে। ইংলিশ মাল, কতদিন সালা ইংলিশ মাল খাই তাই না। আচ্ছা
সত্যি বলছো বল্টুদা, এটা তুমি আমাদের জন্য এনেছো? আরে হ্যাঁ রে হ্যাঁ, এটা আমি আমাদের জন্যই এনেছি। কিন্তু লেওড়া একটা সমস্যা আছে। মাল আছে, কিন্তু আমি চাকনা হিসেবে কিছু পাইনি নিয়ে আসার জন্য। তোরা যদি ওটার ব্যবস্থা করতে পারতিস। আরে হয়ে যাবে হয়ে যাবে, সব হয়ে যাবে। আমরা যখন বাড়ির মধ্যে ঢুকছিলাম না, তখন উঠোনের সামনে রান্নি ঠাকুর মাংস রান্না করছিল। এতক্ষণ মনে হয় রান্না হয়ে গেছে। আরে মাংস দিয়ে হলে তো পুরো জমে যাবে। যা, তোরা দুজন মিলে একটু মাংস নিয়ে আয় দেখি। আরে দুজনকে যেতে হবে না, এই সব জিনিসে ফটকে বেশি এক্সপার্ট। ফটকে যা তো একটু নিয়ে আয়। এ আমি এক্সপার্ট মানে? আমি এসব পারবো না। আরে জানা, মাংসই তো আনতে যাবি, তুই তো আর চুরি চামারি করতে যাচ্ছিস না। যা, তুই মাংসটা নিয়ে আয় একটা বাটিয়ে করে। আমরা গিয়ে ওই গাছের পেছনে বসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু, বেশি দেরি করলে মাল ফাঁকা হয়ে যাবে। চাকনা যদি কিছু না পাই, আমরা কিন্তু ঘাস ফুস গাছের পাতা দিয়ে এই মালটা মেরে দেবো। ঢের ঘরে রান্না করতে গেছি, এই রকম কি পেবারি বাপের জন্মে একটাও দেখিনি। তোর যখন টাকা পয়সাই নেই, তাইলে তুই এরকম আয়োজন করার কি দরকার আছে? লোককে আধ পেটা খাওয়ানোর থেকে না খাওয়ানো অনেক ভালো। বলছি ও দাদু, দাদু দাদু একটা বিড়ি খাবে নাকি? হ্যাঁ, বিড়ি খাবে না বাপের লেওড়া খাবে। চুপ করে বস একদম, একটাও কথা বলবি না। ময়লা বালের বুড়ো, একটাও কথা শোনে না। বলি ও রান্নি করো, আমাকে একটু বাটি করে মাংস দাও না। হ্যাঁ, কি হয়েছে? কি চাই? আরে একটু মাংস মাংস, একটু বাটি করে মাংস দাও না। আয় আয় আয়, আমার লেওড়াটা ছিঁড়ে নিয়ে যা, যে কচকচ করে খাবি। মাংস খাবে? শখ কত? এমনি মাংস কুলোবে বলে মনে হচ্ছে না। ফুটোর বাপ যে কোথা থেকে বালের রান্নিটাকে ধরে এনেছে কে জানে। মনে হয় আর আজকে মাংস দিয়ে ইংলিশ মাল খাওয়া হবে না। এটা আমার দাদু নয়, এটা আমার বেদকত্তর দাদু। কিন্তু মালা ওই লোকটা কি কথা বললো, ওলা ইংলিশ মাছ খাবে। আমিও বলে একটু পিটুন পিটুন দিয়ে দেখি, তাইলে যদি একটু ভাগ টাগ পাওয়া যায়। লেওড়া হাবভাব দেখো না, যেমন দাঁত কেলানো বাঞ্ছারাম। বাপের কালে ইংলিশ মদ কোনোদিন খাইনি মনে হচ্ছে। বলি ও বল্টুদা, ফটকে এখনো কেন আসছে না বলো তো? আরে হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি যে এখনো আসছে না কেন। আমাদের মনে হয় আর মাংস দিয়ে মদ খাওয়া হলো না। কেন এতক্ষণ পরে এসে এই কথা বলছিস? তুই মাংস নিয়ে আসিসনি? আর বলো না মারা, ফুটোর বাপ কোথা থেকে একটা বালের রান্নি ধরে এনেছে। একটু মাংস চাইতে গেলাম, আমাকে দূর দূর করে কুত্তার মতো তাড়িয়ে দিল। দাঁড়াও না, সময় আসুক, আমিও ফুটোর বাপকে বুঝিয়ে দেবো ফটকে কি জিনিস। বালছিড়ে বোঝা বেঁধে ফেলেছে। আমি তো আগেই বলেছিলাম ওই শুয়োরের বাচ্চাটা একটা পাক্কা হারামি, আর ওর বাপটা হলো ডবল হারামি। বলতি কাকু কাকু, তোমরা এখানে কি খেলা করতে গো, আমাকে একটু খেলতে নেবে? নে মারা, এক বেউড়া কোথা থেকে এলো কে জানে। এখানে আমরা একটু ইংলিশ মদ খাবো, চাকনা কোথায় পাবো সেটা ভেবে পাচ্ছি না। আর এ শালা বেউড়া কোথা থেকে এসছে কে জানে। আরে মালা, তোমরা ইংলিশ মদ খাবে, আমাকে একটু দেবে, আমি তাহলে তোমাদের চাকনার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, ও চাকনার ব্যবস্থা করে দেবে। ফটকে ফুটোর বন্ধু হয়ে ও চাকনার ব্যবস্থা করতে পারলো না, আর তুই নাকি কোথাকার কে একটা আলবাল, তুই চাকনার ব্যবস্থা করে দিবি? আরে হ্যাঁ গো মালা, হ্যাঁ, তোমরা আমার পাওয়ারটা জানো না। আরে বল্টুদা, ও মনে হয় সত্যি কথাই বলছে। আরে আমি যখন চা টানতে গেছিলাম, তখন দেখছিলাম ও 59 সালে রান্নি সাহেবের সাথে বসেছিল। এই চাকনার ব্যাপারটা যদি কেউ সলভ করতে পারে, ওটা একমাত্র ওই শালাই পারবে। আমাদের হাতে তো কোনো অপশনও নেই, ওর উপর দায়িত্বটা দিয়ে দেখি। কিন্তু আবার ওকেও তো ভাগ দিতে হবে। আরে একবার চাকনাটা এনে পৌঁছতে দাও না, তারপর ভাগ দেবো নাকি শালাকে ভাগিয়ে দেবো সেটা আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে, তোকে আমরা ইংলিশ মাল দেব, তুই আমাদের জন্য এক বাটি মাংসর ব্যবস্থা করে দে। এই তো মালা মলদের মতো কথা, এতক্ষণ এই কথাটা কোথায় ছিল? তুমি দেখো, এটা আমার বাঁ হাত কা খেলাতে, এই ডাবো আর নিয়ে আসবো। আরে এই তো মালা, এখন এই মুহূর্তে এখানে কেউ নেই দেখছি, আমি আমার কাজটা হাত ছাপাই করে দিই।
আরে এই না হলে বাপ কা বেটা কাজের মতো কাজ করেছে। ঠিক আছে, এবার তুই এখান থেকে যা। এ মালা কি কি বলতো? দামানে দামানে আমাকে একটু মাল দেবে না? শখ কত মাল খাবে? ছেলের এখনো ঠিক করে বাল বেরোয়নি আর বলে কিনা মাল খাবে। এটা কিন্তু মালা আমার তাতে 9 টাপি হলো। আমি মালা তোমাদেরকে দেখে নেবো, দেখো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখে নে, ভালো করে দেখে নে। যদি কাছে ক্যামেরা থাকে একটা ছবি তুলে নিয়ে যা, প্রতিদিন একবার করে দেখে নিবি। আরে এটা আবার কে? এ বসে বসে কান্নাই বা করছে কেন? আরে ভাই, কে তুমি? এখানে বসে বসে কান্না করছো কেন? তুমি ঠিকই বলেছিলে বল্টুদা, ফুটোটা একটা পাক্কা শুয়োরের বাচ্চা। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও এতদিন জানতাম না ফুটোটা এতটা হারামি বলে। তাহলে তোদেরকে কি বলেছিলাম, তোরা আর ফুটোর সাথে মিশবি? কাল থেকে পাকাপাকি ভাবে আমার দলের নাম লেখা। এখানে টাকা পয়সা মদ সব আছে, কোনটা লাগবে শুধু সময় সময় বলে দিস। আরে হ্যাঁ গো বল্টুদা, হ্যাঁ, ওই বালের ফুটোর সঙ্গ আমরা আজ থেকেই ছেড়ে দিলাম। কি বললি বল আরেকবার ফটকে? আরে ফুটো, তুই এখানে? এখানে না আসলে তোদের বন্ধুত্বের দাম কি আমি পেতাম? আরে না ফুটো, তুই ভুল ভাবছিস আমাদেরকে। আমাদের আসলে একটু নেশা চড়ে গেছে, তাই একটু উল্টো পাল্টা বলে ফেলেছি। বল্টুদা, এতবার কেলানি খেয়েও তুমি সেই আমার বাড়িতেই এসেছো? হ্যাঁ ঠিক আছে, এসেই যখন পড়েছো আর একটু মশলা বেটে ছেড়ে দিতে হবে। এ মশলা বেটে ছেড়ে দিবে? কি বলতে চাইছিস তুই? আমি তোর বন্ধু ফুটো, এগুলো মোটেও করিস না। ছেড়ে দে ফুটো, ছেড়ে দে। ও মা গো।